তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বর্ষায় কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে। এই যে দেখুন, প্রচুর জল হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে আমার ভাই মাছ ধরছে। ওই যে ওখানে যাচ্ছি আমরা। তো চলুন মাছ ধরে নিয়ে আসি। তো দেখুন বন্ধুরা, ভাই কিন্তু এখানে ওই যে ছোট মাছগুলো ধরার জন্য নেটটা নিয়েছে। আর এখন কিন্তু জলটা একটু ঘোলা পড়ে গেছে, যার জন্য মাছ কিন্তু সেরকম আসছে না। তো যতটুকু আসছে, আর এই নেট টাঙালে কিন্তু বারবারই এরকমভাবে মাছগুলোকে উঠিয়ে নিতে হয়। তো ভাই বলল যে যে আগে নেট টাঙিয়েছে তখন কিন্তু জলটা অনেকটাই ঘোলা পড়ে গেছে, তার জন্য এখন কিন্তু মাছ সেরকম আসছে না। মাছ কিছুক্ষণ পরে আসবে। তো যাই হোক, এরকমভাবেই কিন্তু মাছ ধরা হচ্ছে। আর ওই যে ভাই মাছ তুলছে, তুলে অবশ্য দেখাবে যে কতটুকু মাছ উঠেছে। আর ওই যে পাশে আর একটা নেট টাঙানো আছে, ওই নেটের মধ্যে কিন্তু যেসব ছোট ছোট চারা মাছ আসছে, মানে পুকুরে ছাড়ার মতো চারা মাছ, মানে যেসব মাছগুলো চারাপোনা বলে, সেই মাছটা কিন্তু আলাদা করে বেছে ওখানে রেখে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ওই যে মাছ উঠেছে, তো ওটাকে নেটের মধ্যে রেখে দেবে, ওগুলো কি মাছের চারা। আর এইদিকে দেখুন, এই যে চুনো মাছগুলো, এগুলো কিন্তু মা কেটে রেডি করে রেখে দিয়েছিল। আমি পুরো জ্যান্ত মাছগুলো আপনাদের দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো মা কেটে রেডি করে রেখে দিয়েছিল। তো এখন সেই মাছগুলো এখন আমি রান্না করব। তো এখন আমি এই মাছের ভিতর দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ। তো বন্ধুরা, এই বর্ষায় কিন্তু এই চুনো মাছ প্রচুর পরিমাণে আসছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমি যেভাবে রান্না করব, এরকমভাবে রান্না করলে তো অসাধারণ লাগে। তো দেখুন, লবণ হলুদটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে আমি একটুখানি খুন্তির সাহায্যে ভালো করে মাছগুলোকে ছড়িয়ে দেব, মানে একটু পাতিয়ে দেব, তাহলে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভাজা হবে, একদম ভাঙবে না। তো দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। তো এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে সুন্দর করে আমি একটু মুচমুচে করে ভেজে নেব। এরকমভাবে ভাজাও কিন্তু মাছ খুব সুন্দর লাগে খেতে, এই চুনো মাছগুলো। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে উঠিয়ে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো চলুন এবার মূল রান্নার দিকে চলে যাই। আবারও আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব গোটা জিরে। তো জিরেটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর জিরে বাটা, দিয়ে মশলাটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণ হলুদটাকে দিয়ে মশলাটাকে আমি আরেকটুখানি কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সাদা সর্ষে বাটা। তো বন্ধুরা, আমি এখানে সাদা সর্ষে বাটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লাল সর্ষেটাও দিতে পারেন। তো লাল সর্ষেটা অনেক সময় দেখা যায় পেটের সমস্যা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সাদা সর্ষেটাই ভালো। তো সেই জন্য আমি সাদা সর্ষেটা দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, দিয়ে দেবো এর ভিতরে অল্প করে গরম জল। তো বন্ধুরা, গরম জল কিন্তু রান্নায় ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর খেতে টেস্টও হয়, রান্নায় টেস্ট হয়। এখন আমি ঝোলটা ফুটে গেছে, ঝোলের ভিতর দিয়ে দেবো সমস্ত মাছগুলো, দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো দেখুন, ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সেই যে সর্ষেটাকে আমি বেটে রেখেছিলাম, 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তো এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো আপনারা চাইলে বাড়িতে এরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখুন এই যে আমার রান্নাটা হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো একবার হলেও বাড়িতে এরকমভাবে তৈরি করে দেখতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।